হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই যে দেখতে পাচ্ছেন ২টি বস্তা। আমার ছোট ভাই আসছে গ্রাম থেকে। কি, কি নিয়ে আসছে আপনাদের সাথে দেখাই। চলুন। এই যে দেখুন বোতলে দুধ। দুধগুলো কিন্তু একদম দেশি গরুর খাঁটি দুধ। আর এইখানে আছে আতপ চাল, আর এইখানে হচ্ছে পাটালি গুড়। একদম ফ্রেশ টাটকা। আমার ভাই একদম দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসছে গুড় তৈরি করে তাদের কাছ থেকে, একদম ফ্রেশ। আর এইখানে হচ্ছে কালো জিরা ধানের পোলাওয়ের চাল। এটি কিন্তু আমাদের বাড়ির একদম জমির কালো জিরা ধানের চাল। আর এইখানে হচ্ছে মাছ মাংস, যে একদম আমাদের পুকুরের টাটকা মাছ। আর এখানে আছে হাঁসের মাংস আর গরুর মাংস, বিভিন্ন প্রকার মাছ মাংস সব কিছু দিয়েছে। বাবা মা থাকলে এরকম দেখুন কত কিছু দিয়েছে, তারপরে বলে কিছুই দেয়নি। এই যে দেখুন এখানে হচ্ছে মাসকলাইর ডালের গুঁড়ো করে দিয়েছে, তারপরে দিয়েছে আবার ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা পাওয়া যায়, তারপরে না করেছি, বলে না দেই বাড়িরটা। আর এইখানে আমাদের বাড়ির গাছের একদম টাটকা বিচিওয়ালা সিম। আমার মেয়েরা সিমের বিচি খেতে পছন্দ করে, তাই সব বিচিওয়ালা সিম পাঠিয়েছে একদম আমাদের বাড়ির গাছের, কিন্তু টাটকা। আর আর হচ্ছে এইখানে কচুরমুখী। এই কচুরমুখীটা কিন্তু একদম খেতে, ডাল রান্না করে খেতে অনেক মজা। এটি হচ্ছে অজাত কচুরমুখী আর কি। আর এটা হচ্ছে কচু। কচু আমাদের বাড়ির গাছের একদম কচুর থেকে লতি পাঠাইছে এর আগে। আর এইখানেও সিম। আর এইখানে আছে শাক। এই শাকটা আমার অনেক পছন্দ। এটি হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মায় সরিষা ক্ষেতে বা বিভিন্ন সবজি ক্ষেতে হয় বিভিন্ন প্রকার। এটাকে বলে ভুঁইখুড়া শাক আমাদের এলাকায়। তবে আপনারা কী নামে বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এইখানে হচ্ছে লাউ শাকের ডগা আর লাউ শাকের ফুল মিশানো। এটি কিন্তু খেতে অসম্ভব মজার। এটা আমার আম্মু আমাদের গাছ থেকে তুলে আমার জন্য দিয়েছে মিশানো ডগা সহ। আর এইটা হচ্ছে লাউ শাকের গাছ। এই গাছগুলো কিন্তু এতটুকুই হয়েছে, এটা ডগা না। এত বিচি লাগিয়েছিল, বড় হয় না এখনো, অমনি পাঠাইছে যে খেয়ে দেখবে। আর এইখানে একদম কচি কচুর শাক। উম, পাতাগুলো কিন্তু এখনো মোড়ানোই আছে, সবগুলো এইরকম মোড়ানো মোড়ানো। আমাদের এলাকায় ম্যাক্সিমাম মানুষই এরকম মোড়ানো পাতাটাই শাক রান্না করে খায়। আমার খুব পছন্দের শাক কচু শাক, তাই আমার জন্য কিছু এই যে কচুর শাক পাঠিয়েছে। সবগুলো কিন্তু একদম দেখুন মোড়ানো মোড়ানো, কচি একদম টাটকা। আর এইখানে আছে ধনিয়া। ধনিয়াটা হচ্ছে পাঠিয়েছে গুঁড়া করার জন্য। আর ওইখানে সরিষার ফুল। আর এই যে এখানে লেবু, কয়েকটা লেবু ছিল গাছে, তাও দিয়ে দিয়েছে। আর এইখানে এই যে শুকনা মরিচ। আমার ভাইকে বলেছিলাম একটু শুকনা মরিচ লাগবে আমার ভর্তা খাওয়ার জন্য, ও তাই বাজার থেকে আসার সময় আমার জন্য এই যে মরিচ, তারপর বিভিন্ন প্রকার মশলা নিয়ে আসছে। এই যে এইখানে কালো জিরা। কালো জিরা, এই ঢাকার কালো জিরা অবশ্য বেশি টেস্ট না, আর স্যান্ড কম। তাই বলছি গ্রামের যে পাওয়া যায় সেখান থেকে আমার জন্য ফ্রেশ কালো জিরা নিয়ে আসতে। আর এইখানে আছে মিষ্টি সস, মানে গুয়ামুড়ি। আর এটা হচ্ছে রাঁধুনি। মাঝে মধ্যে মাংসতে রান্নাতে রাঁধুনি দিলে টেস্ট হয়, তাই রাঁধুনি। আর এইখানে আছে শলুক। আর এটা হচ্ছে জোয়ান। তো বিভিন্ন প্রকার মেশানো ও মশলা নিয়ে এসেছে। আমি ওকে অবশ্য এত কিছু বলি নেই, আমি বলছি শুধু কালো জিরা আনতে। ও আমার জন্য সব এরকম মেশানো নিয়ে আসছে। আর ওটাতে ছিল সুপারি। আমার প্রতিবেশী সুপারি খেতে পছন্দ করে, তাই সে হচ্ছে বলছিল, একদিন দিয়েছিল, পছন্দ করে দেখে আবারও তার জন্য পাঠিয়েছে। আর ওইখানে কটকটি, বাদামের কটকটি ছোটোবেলায় খেতাম, এগুলি কিন্তু আমার মেয়েদের জন্য নিয়ে আসছে। এই যে পটাটা বিস্কিট, চিপস আর এই যে সব কিছু দেখুন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে এমন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে।
এক নজরে সব কিছু দেখিয়ে দিলাম। দেখুন কত কিছু দিয়েছে। আমার আব্বা আম্মুর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।